আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 1 জুলাই রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজও দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস। তো কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অফিস এবং কোথায় বয়ে যাবে ঝড়ো হাওয়া জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা বিভাগেরই প্রত্যেকটা জেলায় ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা চলছে। কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রপাত অব্যাহত রয়েছে। এই যে কিছু কিছু অঞ্চলে শ্যামনগর, মোংলা, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, কলাপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, মনপুরা, হাতিয়া এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি দিকে হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংকদু, ছাগলনাইয়া, এরপর নোয়াখালী, চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে মুন্সীগঞ্জ এবং দোহার, শিবচর, হোমনা, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে। এদিকে রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ থেকে শুরু করে শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে, পাশাপাশি সিলেটের 4 জেলাতে দেখতে পাচ্ছেন ভারী মেঘ এবং এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অংশে ভারী মেঘের আনাগোনা রয়েছে। তবে এই মুহূর্তে ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় একটু মেঘের আনাগোনা কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এইসব অঞ্চলগুলোতেও শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে যদি আমরা লাইভ বৃষ্টিপাতের দিকে খেয়াল করি কোথায় কেমন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। চরখাই, এরপর জয়ন্তাপুর, ছাতকবাজার, বিষ্ণুপুর, এদিকে নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। পাশাপাশি দিকে দেশের দক্ষিণাঞ্চলেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেল। এই যে ভোলা, বরিশাল, এরপর ঝালকাঠি, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, এরপর সুন্দরবন অঞ্চলের দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোতে মোট কথা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে থেকে শুরু হয়ে গেছে। পাশাপাশি দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, এরপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও এবং এদিকে সেনভাগ দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে। তবে এই মুহূর্তে দেশের অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়নি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা যদি ইনফ্রারেড মোডে চলে যাই প্রিয় দর্শক, তো এই মুহূর্তের ইনফ্রারেড মোডের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলাতেই শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা রয়েছে। আজ সারাদিন রোদের দেখা মিলতে নাও পারে, তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। আমরা সরাসরি চলে যাচ্ছি এবার বৃষ্টিপাতের আপডেটে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজ সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সিলেট অঞ্চলে দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই যে চরখাই, জয়ন্তপুর, ছাতকবাজার এবং সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, ফাঁকেরবাগ, বিশম্বপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে কামালগঞ্জ এবং নাসিরনগর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত বেলা 2টার পর থেকে অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এই যে খাগড়াছড়ি, লংকদু, মানিকছড়ি, এরপর ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, এরপর চাকরিয়া, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দিকে নোয়াখালী, সেনভাগ, চৌমোহনী, রায়পুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বরিশাল বিভাগেরও দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, এরপর মুলাদি এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, বামন্দি, দামুড়হুদা, দর্শনা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, শৈলকুপা, যশোর এই অঞ্চলগুলোতে, অভয়নগর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত বেলা 2টার পর থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি প্রিয় দর্শক এদিকে রাজশাহী বিভাগেরও দেখতে পাচ্ছেন লালপুর, পুঠিয়া, এরপর রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনিতলা, আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, আক্কেলপুর, আমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তাড়াশ, বাঙ্গুড়া, বেড়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি এদিকে নগরপুর, টাঙ্গাইল, কটিয়াদি, বাংশাইল, বালুখা,
এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, কটিয়াদি, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শিবচর এই অঞ্চলগুলোতেও আজ সারাদিন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন লালমনিরহাট, কুড়িগ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পরবর্তী সময় দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, কালাহর, পীরগঞ্জ, সাইদপুর, দিনাজপুর, এরপর ঠাকুরগাঁও, বিরামপুর, পীরগঞ্জ, এরপর রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও গাইবান্ধা সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগেরও দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। নলিতাবাড়ি, জামালপুর, শেরপুর, ফুলপুর, পাশাপাশি ময়মনসিংহ, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে কেন্দুয়া থেকে বেশিরভাগ অঞ্চলেই মূলত আজ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রাত পর্যন্ত। এর পরবর্তী সময় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত দেশের প্রত্যেকটা অঞ্চলেই ছড়িয়ে যাচ্ছে। তো এই বৃষ্টিপাত মূলত আগামী এক সপ্তাহ নাগাদ দেখতে পাচ্ছেন থেমে থেমে প্রত্যেকটা দিনই অব্যাহত থাকবে। আগামীকাল দুপুরের পর থেকে দেখছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা রয়েছে এটা আরও বেড়ে যাবে আগামীকাল দুপুরের পর থেকে। এই যে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, ধামরাই এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামীকাল দুপুরের পর থেকে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও দেখতে পাচ্ছেন রাজশাহী, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং খুলনা বিভাগ সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এই বৃষ্টিপাত আগামী এক সপ্তাহ দেখতে পাচ্ছেন চলতে থাকবে। তো আমরা দেখিনি আগামী এক সপ্তাহ কেমন কোথায় বৃষ্টিপাত থাকতে পারে, এজন্য আমরা একেবারেই বিস্তারিত আপডেটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি সিরাজগঞ্জ জেলা দিয়ে কয়েকটি অঞ্চলে, বগুড়া, নাটোর, পাবনা এবং এদিকে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, উপকূলীয় অঞ্চলগুলোতেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলা দিয়ে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে চট্টগ্রাম বিভাগের। এছাড়া যদি আমরা পরবর্তী 5 দিনের আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন পরবর্তী 5 দিনে ভারী বৃষ্টিপাত দেশের প্রত্যেকটা জেলাতেই ছড়িয়ে যেতে পারে। তো প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত প্রত্যেক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের সেম পরিস্থিতি, তবে খুলনা এবং ঢাকাতে একটু বৃষ্টিপাত কম দেখাচ্ছে। তো পরবর্তী 10 দিনের আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন পরবর্তী 10 দিনে দেশের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সিলেট ও রংপুর বিভাগে ফের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তো প্রিয় দর্শক, এবার দেখিয়ে দিচ্ছি আজ কোন কোন অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে রাতের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে, যে কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, সন্দ্বীপ, হাতিয়া, মির্জাগঞ্জ, এরপর পাথরঘাটা, মঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন এইসব অঞ্চলগুলোতে, দ্বীপ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি হাটাজারি, চট্টগ্রাম, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের অভ্যন্তরেও বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর এইসব অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে, যে জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, সতকবাজার এইসব অঞ্চলগুলোতে রাতের মধ্যে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজকের বৃষ্টিপাত এবং ঝড়ের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।